ফজরের আজান দিয়া দিল। দুইজন ফজরের নামাজ পড়ার জন্য একজন একজন করে ওযু বানাইলো। একজন নামাজ পড়ার পরে আরেকজন কোরআনটাকে মাথার মধ্যে নিল। দুইজনে নামাজ শেষ করার পরে সকাল হয়ে গেল। ডাক দিয়া কই, স্বামী এখন তো সকাল হয়ে গেছে, আপনি কোরআনটা ফেরত দিয়ে আসেন। আবার কই, বিবি এই কোরআনটা ফেরত দিব, কিন্তু যেই কোরআনটা আল্লাহর বাণী এত কষ্ট করে আনলাম, ভিতরে কি আছে একটু দেখি, এরপরে কোরআন শরীফটা ফেরত দিব। এবার স্বামী স্ত্রী দুইজনে মিলে এই কোরআন শরীফটাকে এমন ভাবে খুললো, খোলার পরে তাদের অন্তরের ভিতরে কেমন জানি কোরআনের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেল। এবার ডাক দিয়া কই, হাজা কালামুন, এটাই কি আমার আল্লাহর কিতাব, এটাই কি আমার আল্লাহর বাণী, এটাই কি আমার আল্লাহর কথা। দুইজনে কোরআন শরীফটাকে এমন ভাবে মুখের মধ্যে চুমুকাইতে শুরু করলো, চোখের মধ্যে আর মুখের মধ্যে লাগাইতে শুরু করলো। হঠাৎ করে বিবি ডাক দিয়া কই, স্বামী আপনি কি বোঝেন? বলে, আমি তো ভালোই বুঝতেছি, তুমি কি বুঝো? বলে, আমিও তো ভালোই বুঝতেছি। স্বামী ডাক দিয়া কই, বিবি আমি দেখতেছি গোটা কোরআন শরীফ যেন আমার মুখস্থ হয়ে গেছে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়া কই, আমারও তো কোরআন শরীফ মুখস্থ হয়ে গেছে, উভয়ের কোরআন শরীফ মুখস্থ হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কই, যারা সারা রাত্র কোরআন শরীফটাকে মাথার মধ্যে নিয়েছো, আমার কোরআন শরীফকে তোমরা ইজ্জত করছো, কদর করছো, এই ইজ্জতের কারণে আমি আল্লাহ তোমাদেরকে হাফেজে কোরআন বানায়া দিলাম, কোরআন শরীফের রক্ষক বানায়া দিলাম। আল্লাহু আকবার। এই রমজান মাসের মধ্যে অনেক বাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত হয়, অনেকে কোরআন খতম করতেছে। এই কোরআনের সাথে একটু সম্পর্ক রাখেন। আমার মাথার মধ্যে যদি টুপি না থাকতো, গায়ের মধ্যে যদি জুব্বা না থাকতো, তাহলে আপনারা আমাকে খতিব হিসাবে নিয়োগ দিতেন না। যদি ভিতরে কোরআন না থাকতো, হাদিস কিছু আলোচনা না থাকতো, আপনারা আমারে খতিব হিসাবে নিয়োগ দিতেন না। বলে কইতে আইছে না আইছে, লেবাসে কোনো ঠিক নাই, তারা কোনো লাভ নাই। আসলে মানুষ কিন্তু আমাকে সম্মান করতেছে না, মানুষ সম্মান করতেছে কোরআনকে, মানুষ সম্মান করতেছে হাদিসকে, মানুষ সম্মান করতেছে আমার নবীর সুন্নতকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এক বেলা কষ্ট করবেন কিন্তু কোরআনকে সম্মান করবেন। গরিব একজন, দরিদ্র একজন মানুষ বাজারের মধ্যে গেছে, দিন আনে দিনে খাবার খায়, এক বেলা রুজি না করতে পারলে খাবার জুটে না। ওই দরিদ্র মানুষ বাজারের মধ্যে গিয়ে দেখতেছে ওই বাজারের মধ্যে কোরআন শরীফ পাওয়া যায়, কিন্তু ওই কোরআন শরীফ ঘরের মধ্যে রাখলে বড় বরকত হয়। আমি হইলাম গরিব মানুষ, আমি হইলাম দরিদ্র মানুষ, টাকা পয়সা বেশি একটা রোজগার করতে পারি না, তাহলে আমি যদি এই কোরআনটা একদিন না খায়া কিনে বাড়ির মধ্যে রাখি, তাহলে তো আমার বাড়ির মধ্যে একটু বরকত হতে পারে, তাহলে আমি সচ্ছলভাবে চলাফেরা করতে পারবো। এই কথা চিন্তা কইরা ওই দরিদ্র যুবক উনি টাকা দিয়া বাজার না কিনা উনি কোরআন শরীফটা কিনে বাড়ির মধ্যে নিতে লাগলো। ডাক দিয়া বলে, তুমি যে কোরআন শরীফ কিনছো, এই কোরআন শরীফটা তুমি উঁচু একটা স্থানের মধ্যে রাখা লাগবে, যেখানে সেখানে কোরআনকে রাখা যাবে না। কোরআনকে যদি তুমি বাড়ির মধ্যে নেও, তাহলে এই কোরআনকে তোমার সম্মান করা লাগবে। এবার কই, ঠিক আছে। এবার একদিনের রুজি দিয়া ওই দরিদ্র মানুষ কোরআন শরীফ কিনে বাড়ির মধ্যে রয়ে গেল। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই যুবকটা বাড়ির মধ্যে যায় বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আজকে তুমি কষ্ট নিও না, আজকে খাবার না আইনা আমি বাজার থেকে কোরআন শরীফ আনছি। বলে, কেন কোরআন শরীফ আনছেন? আমরা হইলাম দরিদ্র, আমরা হইলাম গরিব, সচ্ছল ভাবে চলাফেরা করতে পারি না, কিন্তু শুনেছি এই কোরআনটা যদি বাড়ির মধ্যে রাখি তাহলে বরকত হবে, বাড়ির মধ্যে রুজি রোজগার একটু বরকত হবে, তুমি মাঝে মাঝে কোরআন শরীফটা একটু তেলাওয়াত করবা। এবার বিবি ডাক দিয়া কই, স্বামী হে আমার, আমরা হইলাম দরিদ্র মানুষ, আমাদের ঘর দুয়ারে তো বেশি একটা ভালো না, তাহলে এই কোরআন শরীফটা কোথায় আপনি রাখবেন? রাখার তো কোনো ভালো জায়গা পাইতেছি না, আপনি এই কোরআন শরীফটা এখনই ফেরত দিয়ে আসেন।
স্বামী ডাক দিয়া কই বিবি এখন তো আর ফেরত দেওয়া যাবে না, আগামী কালকে সকালবেলা এই কোরআন শরীফটাকে ফেরত দিয়া দিব। আগে তো চিন্তা করি নাই এত পাওয়ারফুল একটা কোরআন, যেই কোরআন হলো আমার আল্লাহর বাণী। এই কোরআনটা এখন যদি ফেরত দেই তাহলে রাত্র হয়ে গেছে, আগামীকাল সকালবেলা আমি ফেরত দিব। এখন আজকে রাতের জন্য হয়তোবা কষ্ট করে হলেও এই কোরআন শরীফটাকে একটু হেফাজতে রাখতে হবে, যাতে করে কোরআন শরীফের অবমাননা না হয়, যাতে করে কোরআন শরীফের অমর্যাদা না হয়। বিবি ডাক দিয়া কই স্বামী আজকে রাত্রটা যদি রাখতে হয়, ঘরের মধ্যে এমন ভালো কোনো জায়গা নাই, তবে আপনি যেহেতু বাজার থেকে কিনাই আইনা ফালাইছেন, আপনি এই কোরআন শরীফটা অর্ধরাত্র পর্যন্ত আপনার মাথার মধ্যে রাখবেন, আর অর্ধরাত্র পর্যন্ত আমার মাথার মধ্যে রাখবো। এবার দুইজনে পরামর্শ করে দুইজন রাজি হয়ে গেল। এবার বিবি ডাক দিয়া কই আমার মাথার মধ্যে দাও। এবার বিবি অর্ধরাত্র পর্যন্ত এই মাথার মধ্যে কোরআন শরীফ নিয়ে দাঁড়ায় রইল। সুবহানাল্লাহ কন্যা। দরিদ্র মানুষ, গরিব মানুষ, এরপরে কোরআন শরীফকে বেইজ্জতি করতে চায় না, কোরআন শরীফের অবমাননা করতে চায় না। যতটুকু তাদের ধারণা হয় ততটুকু অনুযায়ী তারা মাথার মধ্যে কোরআন শরীফটা সারা রাত্র দুইজনে মিলে মিশে রেখে দিল। স্বামী শেষ রাত্র রাখার পরে ফজরের আজান দিয়া দিল। দুইজন ফজরের নামাজ পড়ার জন্য একজন একজন করে ওযু বানাইলো। একজন নামাজ পড়ার পরে আরেকজন কোরআনটাকে মাথার মধ্যে নিল। দুইজনে নামাজ শেষ করার পরে সকাল হয়ে গেল। ডাক দিয়া কই স্বামী এখন তো সকাল হয়ে গেছে, আপনি কোরআনটা ফেরত দিয়ে আসেন। আবার কই বিবি এই কোরআনটা ফেরত দিব, কিন্তু যেই কোরআনটা আল্লাহর বাণী এত কষ্ট করে আনলাম, ভিতরে কি আছে একটু দেখি, এরপরে কোরআন শরীফটা ফেরত দিব। এবার স্বামী স্ত্রী দুইজনে মিলে এই কোরআন শরীফটাকে এমন ভাবে খুললো, খোলার পরে তাদের অন্তরের ভিতরে কেমন জানি কোরআনের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেল। এবার ডাক দিয়া কই হাযা কালামুন, এটাই কি আমার আল্লাহর কিতাব, এটাই কি আমার আল্লাহর বাণী, এটাই কি আমার আল্লাহর কথা। দুইজনে কোরআন শরীফটাকে এমন ভাবে মুখের মধ্যে চুমুকাইতে শুরু করলো, চোখের মধ্যে আর মুখের মধ্যে লাগাইতে শুরু করলো। হঠাৎ করে বিবি ডাক দিয়া কই স্বামী আপনি কি বোঝেন? বলে আমি তো ভালোই বুঝতেছি, তুমি কি বুঝো? বলে আমিও তো ভালোই বুঝতেছি। স্বামী ডাক দিয়া কই বিবি আমি দেখতেছি গোটা কোরআন শরীফ যেন আমার মুখস্থ হয়ে গেছে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়া কই আমারও তো কোরআন শরীফ মুখস্থ হয়ে গেছে, উভয়ের কোরআন শরীফ মুখস্থ হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কই যারা সারা রাত্র কোরআন শরীফটাকে মাথার মধ্যে নিয়েছো, আমার কোরআন শরীফকে তোমরা ইজ্জত করছো, কদর করছো, এই ইজ্জতের কারণে আমি আল্লাহ তোমাদেরকে হাফেজে কোরআন বানায়া দিলাম, কোরআন শরীফের রক্ষক বানায়া দিলাম। আল্লাহু আকবার। এই কোরআন শরীফটা সূর্যের সাথে আলোর যেমন সম্পৃক্ত, কোরআনের সাথে হেদায়েতটা এমন ভাবে সম্পৃক্ত, ফুলের সাথে গ্রানটা যেমন ভাবে সম্পৃক্ত, এই কোরআনের সাথে হেদায়েতটা এমন ভাবে সম্পৃক্ত। ফুলের সাথে গ্রানটা যেমন ভাবে সম্পৃক্ত লাগানো, এই কোরআনের সাথেও হেদায়েতটা এমন ভাবে লাগানো। তবে পার্থক্য হলো সূর্যের আলোটা অনেক সময় সূর্য থেকে আলাদা হইতে পারে, কিন্তু কোরআন থেকে হেদায়েতের নূরটা কখনো আলাদা হবে না। সুবহানাল্লাহ। ফুল থেকে গ্রানটা অনেক সময় ফুলটা নষ্ট হয়ে গেলে এই গ্রানটা বিচলিত হতে পারে, এই গ্রানটা চলে যাইতে পারে, একটা নিকৃষ্ট গ্রান আসতে পারে যদি ফুলটা নষ্ট হয়ে যায়। কিন্তু কোরআন শরীফ এমন একটা কিতাব, যে কিতাবের থেকে কখনো হেদায়েতের নূরটা বঞ্চিত হবে না। সুবহানাল্লাহ। এই কোরআনকে একটু আঁকড়ে ধরুন, কোরআনের সাথে একটু সম্পর্ক রাখুন, তাহলে আপনার জীবন সুন্দর হবে।